Hi friends, welcome to my impact channel. আমি সুমন চক্রবর্তী, আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকে পলিটিক্যাল সায়েন্সের সাজেশন বা সাজেস্টিভ কোয়েশ্চেন 2025 বিস্তারিত ভিডিও দেব। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এছাড়া ভিডিও ভালো লাগলে লাইক করো এবং এইচএস ক্যান্ডিডেটসদের অবশ্যই ভিডিওটি শেয়ার করো। সো আমি প্রত্যেকটা অধ্যায়ের আমি ভিডিও যেগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো অবশ্যই বলবো। আমি প্রত্যেকটা আর্টসের সাবজেক্টের যতটা সম্ভব ভিডিও দেওয়ার আমি 5 থেকে 6টা সাবজেক্টসের ভিডিও সাজেশন দিয়েছি, মডেল সেট করিয়েছি। সো আমাকে কালকে একজন টেক্সট করেছিল যে স্যার পলিটিক্যাল সায়েন্সের ওপর আমি ভিডিও অলরেডি দিতাম, আমার রেডি করতে একটু টাইম লাগছিল। সো যে কারণে আমার মনে হলো যে এই ভিডিওটা করা উচিত, কেননা প্রত্যেকটা অলমোস্ট সাবজেক্টেরই আমি ভিডিও দিয়েছি। সো দেরি না করে ভিডিওতে আসছি। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। কোয়েশ্চেন নাম্বার 1, ক্ষমতা বলতে কি বোঝো? 8 মার্কসের কোয়েশ্চেন বলছি। ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। যে কোনো রেফারেন্স বইতে কোয়েশ্চেনের আনসারগুলো পেয়ে যাবে। নাম্বার 2, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের প্রকৃতি ও বিভিন্ন রূপ আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, জাতীয় স্বার্থের প্রকৃতি ও শ্রেণী বিভাজন লেখো। জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপায় আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, জাতীয় স্বার্থের ধারণা আলোচনা করো। এই হচ্ছে প্রথম অধ্যায়ের 4টে প্রশ্ন পড়বে, তোমরা খুব ভালো মতো রেডি করে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় তোমাদের এমসিকিউ আর এসএকিউ বেসড, এলএকিউ নেই। পঞ্চম অধ্যায় আসি। পঞ্চম অধ্যায়ে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। কোয়েশ্চেন নাম্বার 1, উদারনীতিবাদের ধারণাটি বিশ্লেষণ করো। কোয়েশ্চেন নাম্বার 1, তার সঙ্গেই উদারনীতিবাদের মূল নীতিগুলি আলোচনা করো। 2, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। 3, রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের ব্যাখ্যা করো। 4, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণার ব্যাখ্যা দাও। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। সো এই হলো পঞ্চম অধ্যায়ের 4টে প্রশ্ন বললাম। ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন রূপ। ষষ্ঠ অধ্যায় নাম্বার 1, ক্ষমতার স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। এবং কোয়েশ্চেন নাম্বার 2, এক কক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অষ্টম অধ্যায়, ভারতের আইন বিভাগ। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতের সংসদের দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2, লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। লাস্ট নবম অধ্যায়, ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকে 5টা প্রশ্ন পড়তে হবে, বাছাই করা একদম। কোয়েশ্চেন নাম্বার 1,
ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 2 ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীগুলি আলোচনা করো। 3 ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী লেখো। 4 ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ করো। অ্যান্ড 5 ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা আলোচনা করো। সো এই হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের পার্ট বাই পার্ট 8 নম্বরের প্রশ্ন, যেগুলি মূলত আসার সম্ভাবনা 100%, সেগুলোই বেছে দিলাম। প্রশ্ন দেখবে বইতে, রেফারেন্স বইতে, টেক্সট বুকে প্রচুর কোয়েশ্চেন আনসার থাকে, সেগুলো সমস্তটা পড়ে যাওয়াটা, হলে গিয়ে লেখাটা খুবই চাপের বিষয়। সেই জন্যই আমি এবছর লাস্ট ব্যাচ, তোমরা পরের বছর নেক্সট নতুন ক্যান্ডিডেটস আসবে, নতুন সিলেবাসে আসবে। সো তোমরা যেহেতু লাস্ট ব্যাচ, তাই আমার পক্ষ থেকে ইম্প্যাক্ট ইনস্টিটিউটের তরফ থেকে, ইম্প্যাক্ট চ্যানেলের তরফ থেকে আমি এই ভিডিওটা অবশ্যই তোমাদের উদ্দেশ্যে বানালাম। প্রত্যেকটা এক্সাম ভালো হয়েছে, কোয়েশ্চেন প্রচণ্ড, প্রত্যেকটা ভালো হয়েছে। সো আশা করছি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানও খুব ভালো হবে। তোমাদের শুভেচ্ছা জানালাম। ভালো থেকো, প্রশ্নগুলো ভালো করে পড়ো। সো ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এই চ্যানেল মারফত আমি ক্লাস 10, 11, 12 ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস করিয়ে থাকি। সো আজকের মতো বিদায়, টাটা, বাই, গুড নাইট।